नमस्कार। जय जय श्री गणेश, जय जय श्री गणेश, जय जय श्री गणेश। गणेश सर्वप्रथम आमरा भजना करी। ओम गणानन्तं गणपतिं हवामहे पियानन्तं पियपतिं हवामहे निधिनन्तं निधिपतिं हवामहे वशो मम। ओम सिद्धिविनायक गणेशाय नमः। सकलेई वैष्णव ब्राह्मण साधु ऋषि महर्षिर चरणे आमार प्रणाम। आज के सबाई बोलছেন जे हरेर नाम हरेर नाम केवलम कलोह नस्तेव नस्तेव गतिरन्यथा। अर्थात भगवानेर এই नाम संकीर्तन ছাড়া আর কোনো গতি নাই। তাই নাম করতে করতে যদি ধরুন আপনার বৈরাগ্য ভাব যদি শরীরের মধ্যে প্রবেশ না করে বা বৈরাগ্য ভাব না আসে, তাহলে সে নাম ব্যর্থ। নাম করতে গেলে প্রথমে আমাদেরকে কি করতে হবে না, যে ভগবানের নাম আমরা করছি, ধরুন কৃষ্ণ, রাম, শ্রী হরি বিষ্ণু যারই করি, প্রথমে আমাদেরকে তার চিত্ত আমাদের এই হিরণ্যগর্ভের মধ্যে যে ভগবান আছেন তার চিত্রকে অঙ্কিত করতে হবে। পরে আমাদেরকে ধীরে ধীরে ভগবানের সেই নাম করতে হবে। ধরুন আপনি কৃষ্ণ নাম করছেন, তো কৃষ্ণ নাম করতে করতেই আপনার মধ্যে ভাবের প্রকট হবে। আর যদি ভাবের প্রকট না হয় তাহলে সে নাম ব্যর্থ। তাই নাম আমাদের একমাত্র লক্ষ্য কি না, ভগবানকে কিভাবে নামের মধ্যে প্রাপ্তি লাভ করা যায় বা দর্শন করা যায়, তার ঐশ্বর্য শক্তির দর্শন। তাহলে কিভাবে নাম করবেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই নাম যদি আপনি সর্বদা মনের মধ্যে রাখেন, হৃদয়ের মধ্যে রাখেন, তো ভগবানের করুণা অবশ্যই হবে। সাথে ভগবান প্রথমে গুরুকে, তারপর গণেশকে, তারপরে শিবকে। কারণ শিব হচ্ছে পরম বৈষ্ণব। শিব যতক্ষণ না আপনার প্রতি সদা হয় বা আপনার প্রতি যতক্ষণ না সুপ্রসন্ন হয়, ততক্ষণ আপনি কিন্তু ভগবানের কাজ যেতে পারেন না। শিবেই একমাত্র পরম বৈষ্ণব। হর আর হরি। হর শব্দে আত্মা, অহম শিবহম, শিবহম অর্থাৎ আত্মা, আর ব্রহ্ম ভগবান সত্য সনাতন সচিদানন্দ শ্রীকৃষ্ণ। তাই তার অনুসরণ করার আগে আপনাকে ভক্তি, শ্রদ্ধাযুক্ত প্রেম, জ্ঞানের বিকাশ আর তপস্যার মাধ্যমেই তাকে লাভ করা যায়, নচেত আর কোনো উপায় নেই। নমস্কার। হরি বল, হরি বল।